কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ইলা আখিরি আয়াত। 10 নম্বর পারা সূরা তাওবা যখন আপনি বের করবেন, সূরা তাওবা বের করলে 34-35 নম্বর আয়াতের তাফসীরটা আপনি দেখবেন আল্লাহ পাক বলেন, যারা এই পৃথিবীতে সম্পদকে সঞ্চয় করতেছে, সোনা যারা সঞ্চয় করে জমা করে রাখে, আল্লাহ সম্পদ দিয়েছে সেই সম্পদ জমা করে রাখে, জমিন থেকে আল্লাহ পাক ফলন দিয়েছে তার যাকাত সে প্রদান করে না, কিয়ামতের দিবসে এই সম্পদকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে স্বর্ণ রূপাকে জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ পাকের ফেরেশতারা পৃষ্ঠ দেশে, পার্শ্ব দেশে, কপালে, ললাটে এইগুলার মধ্যে ছাপ্পা লাগিয়ে দেবে। এত দারুণ কষ্ট হবে, সে যখন চিৎকার করতে থাকবে তখন আল্লাহ ফেরেশতারা বলবে, আজকে কেন চিৎকার করছো? এ তো তোমার মহব্বতের জিনিস, এত মহব্বত করেছো, আল্লাহর হুকুমকে তুমি ভুলে গিয়েছিলে, এত ভালোবেসেছিলে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে ভুলে গিয়েছিলে, যাকাত তুমি আদায় করোনি। আর আপনি এই যে ফলন আপনি জমিন থেকে নেবারের পরে যাকাত আদায় করছেন না, এটা ভক্ষণ করতেছেন। কিয়ামতের দিবসে তাফসীরের ভিতরে এসেছে, প্রত্যেকটা ধানের চাল এক একটা করে বড় বড় বিষাদর সাপ হবে, আপনাকে ধ্বংসন করতে থাকবে। একবার ধ্বংসন করলে ওর বিষ এত মারাত্মক, আপনি 70 গজ জমিনের তলে চলে যাবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন, আবার ফেরেশতারা তুলবে, আবার ধ্বংসন করবে। এই শাস্তি কিয়ামতের দিন হবে। নাউজুবিল্লাহ।